এবার বঙ্গের দিকে নজর রাখবো। আক্রান্ত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ প্রামাণিক। তাকে লক্ষ্য করে কোচবিহারে দিনহাটায় ডিম পাথর ছোড়া হয়েছে এবং গোটা বিষয় নিয়ে অবশ্য তিনি কিন্তু দাঁড় করিয়েছেন কাঠগড়ায় বাংলার শাসক দল তৃণমূলকে। শুরুতেই শোনাবো কি বললেন নীতিশ প্রামাণিক। ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্ত করে। ভারতবর্ষে এই ধারা এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা পায়নি। তো এই কেসটা একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা। ধন্যবাদ। আপনারা শুনলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ প্রামাণিকের বক্তব্য। অবশ্যই ক্ষেত্রে কনভয়ে আক্রান্ত হতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু সরব হয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিয়ে বার হতে আক্রান্ত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিক। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, কি বলবে? না, দেখো, যেটা আমরা খবর পেয়েছিলাম দুপুরেই, যেটা নিশীথ প্রামাণিক প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রের, ওইটা 2018 সালে একটি মামলা ছিল। তখন যদিও নিশীথ প্রামাণিক কিন্তু তৃণমূল কংগ্রেস করতে, সেই সময় একজন তৃণমূল কর্মী খুন হয়েছিল এবং সেই মামলায় 24 জনের নামে চার্জশিট জমা পড়েছিল। তারই এই পুরনো কেসের মামলা সেটা তারিখ ছিল কোর্টে আসার, আদালতে হাজিরা দেওয়ার। সেই হাজিরা দিয়ে আসেন উনি, এবং যখন উনি বেরিয়ে যান তখন দেখা যায়, ছবি যেটা দেখা যাচ্ছে যে কালো পতাকা সহ তৃণমূল কর্মীরা তাকে ধিক্কার জানাতে থাকে। তাকে ডিম ছুড়ে মারা হয় বলে অভিযোগ, পাথর ছুড়ে মারা হয় কনভয়ের উপরে, এবং সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র বাহিনী যারা ছিল তারাও বাধা দেয়। এবং নিশীথ প্রামাণিকের যেটা অভিযোগ, সেটা ফেসবুকে উনি পোস্ট করেছে ওনার সোশ্যাল মিডিয়াতে, যে রাজ্য পুলিশের উপস্থিতিতে তারও কনভয়ের উপরে আক্রমণ হয়েছে। কিন্তু তৃণমূলের যেটা বক্তব্য যে বিজেপি যেহেতু বাঙালিদের উপর অত্যাচার করছে গোটা ভারতবর্ষে, সেহেতু যেখানেই বিজেপির নেতা নেত্রীরা যাবেন সেখানেই তাদের বিক্ষোভ দেখানো হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিশীথ প্রামাণিক তার নিজস্ব যে বসত বাড়ি সেখানে রয়েছেন, এবং এটা আমরা জানি যে নিশীথ প্রামাণিকের কিন্তু এখনো কেন্দ্রীয় নিরাপত্তা বহাল রয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদই দিনহাটা মহকুমা আদালতে পৌঁছানোর আগে আদালত চত্বরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা অবলম্বন করা হয়। কিন্তু যখনই তিনি হাজিরা দিয়ে বের হন তারপরই কনভয় বের হতে রীতিমতো কনভয়কে তাকে লক্ষ্য করে ডিম পাথর ছোড়া হয়েছে জানিয়ে অভিযোগের সুর তুলে ধরলেন আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ প্রামাণিক। নিয়ে বিশেষ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।